পৌঁছে গেছি। ওই যে হচ্ছে কার ক্যামেরাতে কাকে, হ্যাঁ চোখ বন্ধ। আসলাম। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 11:30। তো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আর আমি রেডি হয়ে গেছি। তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, আর অনেক কিছু আমি নিয়ে যাচ্ছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সবই বুঝতে পারবে। এখানটায় কত গোল্ড আমার জুয়েলারি এগুলোকে নিয়েছি। তো এগুলোকে নিয়ে আমি এক জায়গায় যাব। কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি। আমি টোটো করেই যাব, আমাদের বাড়ি থেকে ততটা দূরে না আর কি। আর রাস্তায় না আমাকে বৃষ্টি ধরেছে, আর আমার কাছে ছাতাও ছিল না। আর টোটো থেকে নেমেই আর কি বাড়ি, তার জন্য ছাতার প্রয়োজনও পড়বে না। আর রাস্তা যেতে যেতে সামনের থেকে একটা এভাবে টোটো আসার এইভাবে ব্রেক করে আমি তো পড়ে যেতে নিয়েছিলাম, যেহেতু আমার ফোনটা নতুন, যদি পড়ে গেলে কি যে হতো। আমি একবার কিন্তু টোটো থেকে নেমেও ছিলাম, জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আর কি জায়গাটা, কারণ এত অলিগলি চেনা যায় না। তো অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমি খুঁজে পেলাম আর কি। আমি ফাইনালি পৌঁছে গেছি। ওই যে হচ্ছে দিদি, হয়ে যাবে দুজন দুই পাশে আমরা ক্যামেরা করছি, কার ক্যামেরাতে কাকে কিরকম লাগছে আমি জানি না। পৌঁছে গেছি অনেক চেষ্টা করে, অনেক খোঁজাখুঁজির পরে লিপি দিদিকে পেলাম। চলো দেখি আমাদেরকে কোথায় নিয়েছে। এই যে পেয়ে গেছি, এখানটায় ঢুকতে হবে। আমাদের না যেতে একটু লেট হয়েছে, তার জন্য গিয়েই আগে দিদি চুলটাকে শুকিয়ে নিচ্ছে ডায়ার করে। দিদি তো অনেকক্ষণ আগেই আর কি পৌঁছে গিয়েছিল, আমার একটু লেট হয়েছে, রাস্তায় আমাকে বৃষ্টি ধরেছিল। আর আমি কিন্তু শাড়ি পরেও নিয়েছি, আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। এখন একে একে দিদি স্টেপগুলো আর কি করবে। প্রথম থেকে তোমরা দেখতে থাকো, প্রথমে আর কি করে আমি এখানে একটু ক্যামেরা করে নিলাম। আমার এখনকার লুকটা দেখো আমাকে কিরকম লাগছে, তারপরে দেখি দিদি আমাকে কিরকম আর কি সাজায়। আমরা একটু বসে ওয়েট করছিলাম, কারণ আর একজনকে আর কি সাজাচ্ছিল একটা দিদি। তো ওর চুলে ক্রিম্পিং করা হলে পরে আমার চুলে আর কি করা হবে। আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, দিদিটা এখনো শাড়ি পরেনি। ওই দেখো তোমরা দেখতে পারবে, ওই যে আয়নাতে দেখা যাচ্ছে। আর আমার চুলে কিন্তু ক্রিম্পিং করা হয়ে গেছে। তখন আর আমার ভাগ্নি আমাকে ভিডিওটা করে দেয়নি, আমার ভাগ্নি সারা ভিডিওতে ক্যামেরা আর কি করেছে। আমি এডিট করার সময় দেখলাম যে ও কি কি ক্যাপচার করেছে আর কি কি করেনি। আর হ্যাঁ, অনেকক্ষণ থেকে দিদি দিদি বলছিলাম, কারণ দিদির পরিচয়টাই তো তোমাদেরকে দেওয়া হলো না। দিদি হচ্ছে আমার ছোট পিসির মেয়ে, আমার নিজের পিসির মেয়ে। ওর আজকে মেকআপ আর কি ক্লাস ছিল, আজকে ওর ফাইনাল এক্সাম ছিল আর কি। তাই আমাকে বলেছে যে আয়, তোর উপরে আমি মেকআপটা ট্রাই করবো। যেহেতু আমাদের বাড়ির পাশেই ও আর কি ক্লাসটা করছিল, তাই আমি চলে এলাম। আমার মুখে কিন্তু প্রথম স্টেপটা আর কি হয়েছে। আজকে আমি করেছিলাম ওয়াটারপ্রুফ মেকআপ, আর এখন তো আমাকে দেখতে ঠিক কটকটির মতোই লাগছে, কারণ আমার ভুরু টুরু কিছুই আট করা হয়নি, জাস্ট ফাউন্ডেশন আর কি মেখে আমাকে রেখেছে। এখন আমার উপর ওরা জল স্প্রে করবে, তার জন্য ওড়না ঠোড়না দিয়ে ভাবে জড়িয়ে রেখেছে। আর আমি একটু ভয় পাচ্ছিলাম যে কতগুলো আর জল স্প্রে ওরা করবে। আর হ্যাঁ, অনেক জল স্প্রে করেছে। আর আজকে আমি ফার্স্ট টাইম ওয়াটারপ্রুফ মেকআপ করলাম, আমি কোনোদিনও করিনি, কারণ এত দামি মেকআপ আমাদের সাধ্যের বাইরে ছিল আর কি, বিয়ের সময় করতে পারিনি। আর আজকে দেখো আমাকে ফাইনাল লুকের পরে কি রকম আর কি লাগে। ওরা কিন্তু অনেকটাই এখনো জল দিচ্ছে, অনেকটা জল দিচ্ছে আর কি। আর জল দেওয়ার পরে মোছার পরে আরও আর কি মেকআপটা ভালোভাবে বসে, আরও গ্লো করে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দিদি এখন টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে এটাকে আর কি মুছে নিচ্ছে। সেইভাবে তো মোছা যাবে না। আর আমরা যখন নর্মাল মেকআপ করি, যখন মেকআপটা কোনো কিছু দিয়ে আর কি ধরিয়ে হাত দিয়ে ধরলেও মেকআপটা ঠিক উঠে আসে। এটা এতটাই সফট, কথা বলতে হাসতে ভারী ভারী লাগে না, চিটচিটে লাগে না। তোমরা দেখো, দেখলেই আর কি বুঝতে পারবে। যেহেতু আমি বিয়েতে এত দামি মেকআপ করতে পারিনি, তো আমার না এই মেকআপটা করে খুব ভালো লেগেছে আর কি। যে আমি ভাবছিলাম কাশ আমি যদি বিয়েতে এরকম মেকআপ করতে পারতাম, তাহলে আরো ভালো হতো, ছবিগুলো আমার স্মৃতি হিসাবে থেকে যেত। কিন্তু আমরা যেহেতু মিডিল ক্লাস থেকে বিলং করি, এত দামি মেকআপ আমাদের সাধ্যের বাইরে ছিল। আর এখানে দেখো এই দিদিটার মুখেও আর কি
জল স্প্রে করেছে, মানে দুজনেই আজকে ওয়াটারপ্রুফ মেকআপই করছে। আর এখানে দুজনের আর কি ক্লাস হচ্ছিল, আর আমি এখন মানে একটু রেস্ট করছিলাম, কারণ এতক্ষণ বসে থাকতে কোমরটা না লেগে যাচ্ছিল, তার জন্য একটু রেস্ট করে নিলাম। দেন দিদি আমাদের জন্য টিফিন অর্ডার করেছে, মানে পার্লারের দিদি। এখন আমরা একটু খেয়ে নেব। আর দিদিটা না সত্যি খুবই ভালো, আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে রেস্ট করে আমি কিন্তু আবার মেকআপ করতে বসে পড়েছি। এখন চলছে আমার আই মেকআপ। আর আজকে যেহেতু দিদিদের এক্সাম ছিল, তার জন্য না মেকআপটা করতে একটু দেরি লাগছিল। মিনিমাম 6 ঘন্টা সব মিলে আমাদের টাইম লেগেছে, কারণ ওরা শিখছিল আর মেকআপ করছিল। আর এখন তো আমাকে দেখতে বিশ্রী লাগছে, একটু পরে তোমরা আর কি ফাইনাল লুকটা দেখতে পারবে যে আমার ফাইনাল লুকটা কি রকম হলো। এই দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি। আর আমাকে কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর কি বলো। আর হ্যাঁ, হয়তো ক্যামেরাটা না মানে সেরকম এখানে ফোকাস নিচ্ছিল না, যদি তোমরা সামনাসামনি দেখতে তাহলে বুঝতে পারতে যে কতটা আর কি সুন্দর লাগছিল আমাকে। আমি তো পার্লারের দিদিটাকে বলেই ফেলেছি, কাশ আমি যদি বিয়েতে এরকম মেকআপ করতে পারতাম তাহলে কতটা ভালো হতো। আমার মানে স্পেশাল দিনের মেকআপটা এত সুন্দরভাবে আমি করতে পারিনি, কারণ আমাদের হাতের মানে আর কি বাইরে ছিল। এখানে কিন্তু ওই দিদিটার মেকআপও কমপ্লিট হয়ে গেছে, দিদিটার কিছু ফটোশ্যুট তুলছিল, দিদিটাকে খুব মিষ্টি লাগছিল, একটু গুলুমুলু না, মানে এগুলো মানুষকে আরও বেশি ভালো লাগে। আর আমারও কিন্তু ফটোশ্যুট হয়ে গেছে, আমি সেগুলোকে আর তুলতে পারিনি, তোমাদেরকে লাস্টে ছবিগুলো দেখিয়ে দেবো। আমরা এখন বাড়িতে চলে যাব। দিদি ওইখানটায় নাচলো, এই দিদিটারই কিন্তু পার্লার। দেখো আমি তো একদম মেকআপ নিয়ে বাড়িতে যাচ্ছি, মানুষে হাসবে, কোনো কিছু করার নেই, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন আমাদের বাড়িতে। এই যে দিদি আর পেছনে ভাগ্নি আছে। তো চলো তোমাদের সাথে যেতে 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 কথা বলি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, এখন আর কোনো কিছু বলার নেই। আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি। আর আজকে না একটু রাত্রি হয়ে গেছিল, কারণ এগুলো কাজে না একটু টাইম লাগে। দেন দিদি চলে গেল মিষ্টির দোকানে, যেহেতু দিদি আমাদের বাড়িতে ফার্স্ট টাইম যাচ্ছে, আমারও নতুন বিয়ে হয়েছে, ও মিষ্টি ছাড়া যাবে না। আমাকে অনেক বারণ করেছি, বলে কি আমারও তো একটা বিবেক আছে, এভাবে যাওয়া যায় না। ও আসতেই চাচ্ছিল না, আমি কিন্তু ওকে জোর করে নিয়ে এসেছি, চল যাই চল যাই। ও লজ্জা পাচ্ছিল যে বোনের বাড়ি বলে। তো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি, এখানে সবাই বসে বসে রেস্ট করছে। আর আমি কিন্তু এখনো মানে মেকআপটা তুলিনি, দেখি কখন তুলি। মানে মেকআপটা এত ভালো লাগছে আমার যে আমার তুলতে ইচ্ছা করছে না। চলো আমি এখন মানে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তখন তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।